জয় মা ভবানী। আমি প্রশান্ত শাস্ত্রী। এখন যে ক্রিয়াটি বলতে চলেছি শুধু তাদের জন্য যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে, ছোট বা বড়, বারবার পড়াশোনা করছে অথচ মনে রাখতে পারছে না, যেটা বলা হয় স্মৃতিশক্তি দুর্বল। বাড়িতে পড়াশোনা করছে, যখনই পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা হলে সে লিখতে পারছে না, সব ভুলে গেছে। অতএব সে নাম্বার কম পাচ্ছে, 10-এ পরীক্ষা হচ্ছে 3 পাচ্ছে, 2 পাচ্ছে। এই ক্রিয়াটি তাদের জন্য। আমি যেরকম ভাবে বলছি ঠিক সেইভাবেই করবেন, অবশ্যই সাকসেস হবে। প্রথমে কি করবেন, আখের গুড় নেবেন। আখের গুড়ের সাথে দই দই দুটো সুন্দরভাবে গাঢ় গাঢ় কালি যাতে লেখা যায় সেইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে একটা স্বরের কলম কিংবা যে কোনো কলম নেবেন, নিয়ে জিভটা, বাচ্চার জিভটা টেনে বার করে ঠিক জিভের উপরে দেবী সরস্বতী বীজ মন্ত্র বা মা সরস্বতীর বীজ মন্ত্র ওইং, এই ওয়ার্ডটা লিখবেন। এই বীজ মন্ত্রটা লিখবেন, তারপরে জিভটা ছেড়ে দেবেন। সে খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। এই কাজটা করবেন। আর করবেন কি, যে টেবিলে সে পড়াশোনা করে বসে, ঠিক সামনে একটা বীজ মন্ত্র, মা সরস্বতীর বীজ মন্ত্র ওইং, একটা বড় বড় হরফে লিখে চোখের সামনে রেখে দেবেন। যখনই সে পড়াশোনা করবে, এই বীজ মন্ত্রটা যেন চোখের সামনে আসে। দেখবেন আপনার বাচ্চা আস্তে আস্তে স্মৃতিশক্তি ভ্রম, স্মৃতিশক্তি দুর্বল, এই ভুলে যাওয়া, এই ব্যাপারটা আস্তে আস্তে দেখবেন একদম চলে গেছে। আমি এই ক্রিয়াটি আমার অনেক ক্লায়েন্টকে করে দিয়েছি। তাদের বাচ্চাগুলো আজকে খুব সুন্দর ভালো রেজাল্ট করছে। আপনারা করবেন। এই ক্রিয়াটি করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ততক্ষণ সকলে ভালো থাকবেন, একটা লাইক দেবেন। জয় মা।